প্রতি বছরের ন্যায় এবারও দেখছি সেই নৌকায়, উন্নয়নের নৌকা বলি আর জনপ্রিয় নৌকা বলি, বঙ্গবন্ধুর নৌকা বলি, সেই নৌকায় কিন্তু আপনারা যে ফসলাদি সেটি কিন্তু ভরিয়ে দিয়েছেন। আসলে এটা দেশেরই একটা ঐতিহ্য বলা যায়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই হয়তোবা প্রতিটি মাঠে যে কোনো প্রকারের ফসল ফলছে, আর সেই ফসলের ডালাই আজকে সাজিয়েছেন সেই বঙ্গবন্ধুর নৌকা। তো কেন এই চিন্তা আপনারা আসলো যে এই নৌকাকেই এভাবে সাজাতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। এটা একটা নদীমাতৃক দেশ, আর নদীতে চলার টাইমে অন্যতম বাহনই হচ্ছে নৌকা। বিগত সময়ে আমাদের আসলে নৌকাতে যানবাহন করতে হতো, এখন মানে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়ে গেছে। আমরা অতীতকে স্মৃতিচারণ করার জন্যই এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেখানোর জন্যই আমরা এই নৌকার একটা চিন্তা ভাবনা আসছে, এবং নৌকাতেই মাধ্যমে আমরা সবজি ফসল নিয়ে উৎপাদন করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। সেই আলোকে আমরা একটা বিগত বছরগুলোতেও করা হয়েছে, এবার আমরা করছি, আগামীতেও করবো ইনশাল্লাহ, আমরা আশাবাদী। ধন্যবাদ। তবে আপনি আসার পরে এটা শুরু হয়েছে বাগমারাতে নৌকায়, এর আগে কিন্তু মাটিতে করা হতো এবং সেইখানেই সকল প্রকার ফসলাদি দিয়ে এভাবে একটা চিত্র তৈরি করা হতো, সেটা হচ্ছে উন্নয়ন মেলার চিত্র। কিন্তু এখন আপনি আসার পর থেকেই ঐতিহ্যটা চেঞ্জ হয়ে গেছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে ভালো তো কোনো শেষ নাই, আমরা প্রতিনিয়ত ভালো করার চেষ্টা করি। আগামীতে হয়তো বা এর চাইতে আরও ভালো কিছু বা চিন্তা চেতনা আমরা কৃষিতে প্রযুক্তি আছে সে নিয়ে আমরা আগায় নিয়ে যাবো, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এই মেলার মধ্যে থেকে আপনারা আসলে কৃষকদের কিভাবে উৎসাহ দিচ্ছেন, নাকি কৃষকদেরকে এবং স্টুডেন্ট বা যারা উদ্যোক্তা আছে তারা এখানে আসে মোটিভেশন হবে, এবং আমাদের যে ধরনের ফসল ফলায় কৃষির প্রযুক্তি আছে, অনেক ধরনের কৃষি প্রযুক্তি, আধুনিক জাত এবং লাইন লোগো পার্সি যেটাই না বলে, মাঠে মালচিং এটাও একটা নতুন, এখানে পলিনেট হাউস বাস্তবায়ন করা হয়েছে। সব ধরনের প্রযুক্তির ছোঁয়াটাই এখানে উঠে ধরানো হয়েছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী যে দিক নির্দেশনা যে 1 ইঞ্চি জমিও রাখা যাবে না বসত ভিড়াতে, আমরা সেই ধরনের বাস্তবায়ন করছি। মাঠে আমাদের যত ধরনের সমন্বয় দরকার সব সমন্বয় এখানে আমরা উঠে ধরেছি, চেষ্টা করেছি। আর সফল কোনো চাষি বা উদ্যোক্তা তারা কি এরকম কোনো স্টল দিয়েছে মেলায়? আছে, আমাদের বীজ উদ্যোক্তা আছে, আমাদের ভার্মি কম্পোস্ট আছে, ট্রাইকো কম্পোস্ট আছে, এই ধরনের আছে, মাশরুম আছে, এগুলো আমাদের নারী উদ্যোক্তা এখানে আছে। আমাদের কৃষি দপ্তর সার্ভিস আছে, তারা বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়ে থাকে, পূর্বাভাস দিয়ে থাকে, সেগুলো আমরা মানে তুলে ধরছি আর কি। তাহলে দেখা যাচ্ছে যে এই মেলা মূলত আপনারা কৃষকদের বা উদ্যোক্তাদের কিভাবে উদ্বুদ্ধ করেছেন সেটারই একটা বহিঃপ্রকাশ ঘটানোর উদ্দেশ্যে মেলাটা চলবে, সকাল 9টা থেকে সন্ধ্যা 8 পর্যন্ত চলবে। সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। এই 3 দিন হবে, শেষের দিন আমরা পুরস্কার এবং সমাপনী দিয়ে আমরা এটা শেষ করবো আর কি, ইনশাআল্লাহ। সকলের সহযোগিতা আশা করছি। ধন্যবাদ আপনাকে সুন্দর তথ্য দেওয়ার জন্য। আপনারা দেখছেন যে বাগমারা উপজেলা কৃষি কর্মকর্তা সহ ওই অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তারা এই নৌকাটাকে তারা ঘিরে রেখেছে, অর্থাৎ এই নৌকায় যেন অন্য কোনো স্পর্শ বা ছোঁয়া না পড়ে, শুধু উন্নয়নটাই যেন মানুষ দেখতে পায়, সেই জন্যই কিন্তু এই উদ্দেশ্য। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, কৃষির সাথে থাকবেন।